রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চতুর্থ অধ্যায়ের ফিজিক্সের লেকচার 2 তে আমরা গতিশক্তি, বিভব শক্তি নিয়ে আলোচনাটা করব। দেখো, গতিশক্তিটা কি? দেখো, এখানে একটু দেখো, গতিশক্তি, কাইনেটিক এনার্জি। তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইকে দ্বারা। ইকে। গতিশক্তি কাকে বলে? তোমরা কিন্তু বুঝতেই পারতেছো, গতি দিয়ে কিন্তু শক্তির কাজটা করতে হবে। দেখো, তাহলে কোনো বস্তু গতির কারণে যদি কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা কি বলবো? গতিশক্তি বলবো। তাহলে কি বললাম? যে কোনো বস্তু গতির কারণে যদি কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা কি বলবো? গতিশক্তি। এখানে একটা জিনিস মনে রেখো, যে গতিশক্তি সমান আমরা কি জানি? কৃত কাজ। এটা একটু মনে রাখি, যে গতিশক্তি সমান কি বলতো? কৃত কাজ। তাহলে কি বললাম? কোনো বস্তু গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলে? গতিশক্তি বলে। ই ফর এনার্জি, কে ফর কাইনেটিক। আর গতিশক্তির এককটা হচ্ছে জুল। কেন? সে কাজ করার সামর্থ্য অর্জন করছে তো। কারণ কাজের একক যদি জুল হয়, গতিশক্তির এককটা কি হবে? জুল হবে। এখন দেখো, এই জায়গায় একটা বস্তু আছে এম ভরের বস্তু, এই বস্তুটাকে এই জায়গায় নিয়ে আসা হলো। তাহলে এটা ইউআই দিবে নিয়ে ভি শেষ বেগে সেখান থেকে এস মিটার কি ঘটলো? ত্বরণ ঘটলো। তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো তো, এই বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় গেছে, তার গতি তৈরি হয়েছে, তার মানে স্মরণ ঘটছে, তারপরেই তো সে কাজ করছে, সামর্থ্য অর্জন করছে। সামর্থ্য কাজ করার সামর্থ্য অর্জন করছে গতির কারণে, এই জন্য সেটা হচ্ছে গতিশক্তিটা হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস জানি না, দেখো তো কোন সূত্র? ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের একটা সূত্র। সময়ের সাপেক্ষে কিন্তু তার বেগটা বাড়ে, তার মানে এখানে কি আছে? ত্বরণ আছে। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি ভি স্কোয়ার সমান কি? ইউ স্কোয়ার প্লাস 2s। সে স্থির অবস্থা থেকে গেছে, তাহলে স্কোয়ার প্লাস 2s, ভি স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি? 2s। এখানে 2as সমান জানি ভি স্কোয়ার, অর্থাৎ a এর সমান জানি উপরে ভি স্কোয়ার, নিচে হচ্ছে 2। দেখো, a এর সমান আমরা কি জানি? ভি স্কোয়ার ভাগ 2। এখন আমরা গতি শক্তি সমান কি জানি? কৃত কাজ। তাহলে গতি শক্তি সমান হচ্ছে কৃত কাজ। তাহলে গতি শক্তি হচ্ছে ইকে, কৃত কাজ হচ্ছে ডব্লিউ। তাহলে ইকে ডাব্লিউ সমান আমরা কি জানি? এফ এস। আর এফ সমান আমরা কি জানি? এম এ, তার সাথে এস। তাহলে ইকে এর সমান লিখতে পারি এম। এখন তো এ এর সমান কি লিখতে পারি? ভি স্কোয়ার বা 2 না? তাহলে আমরা লিখতে পারি উপরে ভি স্কোয়ার, নিচে হচ্ছে 2। তাহলে ইকে সমান আমরা পাচ্ছি উপরে হচ্ছে এম ভি স্কোয়ার, নিচে হচ্ছে 2। অর্থাৎ ইকে সমান, এখান থেকে এটা সরিয়ে নিতে গেলে 1 থাকে, নিচে 2, হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গতিশক্তির কি হবে? সূত্র। আর আবার বুঝাই দিচ্ছি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, তার আদি বেগটা সে 0 স্থির অবস্থায় হয়ে গেছে। তাহলে ভি স্কোয়ার সমান 2s থাকে, 2s কে এর পাশে বার করলে এটা ভি স্কোয়ার, অর্থাৎ as রেখে দিলে 2 এটা ভাগ হয়ে যাবে। তাহলে a এর সমান লিখতে পারি ভি স্কোয়ার বাই 2। এখন তাহলে গতি শক্তি সমান জানি কি? তো কাজ ই কে সমান ডাব্লিউ, ডাব্লিউ সমান জানি এফ এস, এফ সমান জানি এম এ, তার সাথে এস। তাহলে এ এস এর মানটা আমরা কি জানি? এ এস সমান ভি স্কোয়ার বাই 2। তাহলে ভি স্কোয়ার বাই 2, নিচে হচ্ছে এম। তাহলে এটা এম ভি স্কোয়ার সাথে গুণ করলে এম ভি স্কোয়ার, নিচে হচ্ছে 2। তাহলে এখান থেকে সরে নিলে 1 থাকে। তাহলে আমরা গতি শক্তির সমান লিখতে পারি ই কে সমান হাফ এম স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির সূত্র। এবং গতিশক্তির সাথে ভরের সম্পর্ক, বেগের সম্পর্কটা কেমন হবে একটু দেখো। দেখো, ই কে সমান যদি হাফ এম ভি স্কোয়ার হয়, দেখো এম কিন্তু ধ্রুবক হবে। কেন? এম এর কোনো পরিবর্তন হয়নি। কারণ এম যদি ধ্রুবক হয় তাহলে হাফটাও এখানে ধ্রুবক। পৃথিবীতে যত সংখ্যা আছে সূত্রের মধ্যে সবগুলোই ধ্রুবক। তাহলে এখানে হাফ আর এমটা কি হবে? হাফ আর এমটা হচ্ছে ধ্রুবক। তাহলে ই কে সমান কি থাকছে বলতো? ভি স্কোয়ার। তাহলে দেখো, গতিশক্তির দ্বিগুণ হলে বেগ কত হবে? 4 গুণ। তাহলে গতিশক্তির সাথে বেগের সম্পর্কটা হবে কি? বর্গের সমানুপাতিক। বেগের সম্পর্কটা কি হবে? বর্গের সমানুপাতিক। এটা দিয়ে কিন্তু এসএসসি পরীক্ষায় এমসিকিউ হয়। তাহলে গতিশক্তির দ্বিগুণ হলে বেগ হবে 4 গুণ, গতিশক্তি 4 গুণ হলে বেগ হবে কত গুণ? 16 গুণ। এটা হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তির সূত্রে তো আমরা কি ইউজ করছি? ভি স্কোয়ার সমান কি ইউজ করছি? ইউ স্কোয়ার প্লাস 2s। খারাপ হতে হলে 2gh হবে। একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, বিষয়টা ক্লিয়ার করি একটু তোমাদের। তাহলে সূত্রে প্রয়োগ দিতে তোমাদের ইজি হবে। তাহলে এই যে গতিশক্তির সূত্রটা আমরা পাইলাম, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, নাকি? এই ভি স্কোয়ারই সমান কিন্তু আমরা জানি কি? ইউ স্কোয়ার প্লাস 2s। এটা সমান আমরা কি জানি? ইউ স্কোয়ার প্লাস 2s। এটা আমরা ইউজ করব।
যদি লম্বালম্বি পথে হয় বা পরন্ত পথে, তাহলে এই ইকের জায়গায় দেখো হাফ এম ভি স্কোয়ার, তখন আমাদের সূত্র হবে ভি স্কোয়ার সমান লিখতে পারি, যেহেতু পরন্ত বস্তু হলে সূত্র প্লাস হবে, প্লাস 2gh। যদি নিক্ষিপ্ত হয়, এটা দেখো নিক্ষিপ্তর ক্ষেত্রে যেটা হবে সেটা ইকে সমান যদি হাফ এম ভি স্কোয়ার হয়, তখন ভি স্কোয়ার সমান লিখতে পারি আমরা ইউ স্কোয়ার মাইনাস 2gh। আর গতিশক্তির ক্ষেত্রে উচ্চতার হিসেবটা উপর থেকে নিচ দিকে করে আসতে হয়। এটা নিয়ে আমি একটা ক্লাস দিব, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতির যে একটা সমীকরণ আছে এটা প্রয়োগ করব। এটা হলো আমাদের গতিশক্তি ব্যাখ্যা। লেকচার 3-তে আমি বিভব শক্তির আলোচনাটা করতে চাচ্ছিলাম, কিন্তু আমি লেকচার 2-তে বিভব শক্তিটা বলে দিচ্ছি তোমাদের। দেখো একটু বিভব শক্তিটা কি। দেখো বিভব শক্তি হচ্ছে এই জায়গায় একটা বস্তু আছে এম ধরে, এটা বস্তুর কি অবস্থা, এটাকে বলা হয় বস্তুর সাধারণ অবস্থা। এই বস্তুটাকে নিয়ে তুমি যদি এই জায়গায় রাখো কি উচ্চতায়, এই জায়গায় যদি এইচ উচ্চতায় রাখো, এইচ উচ্চতায় রাখলে এটা অভিভাবক স্বাস্থ্য অনেক প্রভাব আছে। তো এটা বস্তুর কি অবস্থা, বস্তুর এটাকে বলা হয় অন্য অবস্থা। তাহলে কোনো বস্তুকে সাধারণ অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়ার ফলে বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় বিভব শক্তি। বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করে, ইপি অথবা ভিপি দ্বারা। ই ফর এনার্জি, পি ফর পটেনশিয়াল। এখন এটার একক কি হবে, এটার একক হবে জুল। এটার এককটা কি হবে, জুল হবে। ঠিক আছে, তাহলে বিভব শক্তির সূত্র কি হবে, তাহলে বিভব শক্তির সূত্র দেখো তো, এম ভর একটা বস্তুকে এইচ উচ্চতায় রাখলে তাহলে সূত্রটা হবে ইপি সমান এম জি এইচ। এটা হচ্ছে বিভব শক্তির সূত্র। এই দুইটা একাত্তরে করলে একটা সমীকরণ আসবে, একটা লং প্রসেস সমীকরণ, যেটা দিয়ে অর্ধেক ঘ নাম্বার ম্যাথগুলো বেশি কাউন্ট করা হয়েছে। লেকচার 3-তে শক্তির সংরক্ষণশীলতার নীতি নিয়ে আলোচনাটা করবো ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।